মা জানো, এইখানে না সব অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্না করে। শুক্তো? হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে দুপুরের খাবারে দেখা যায় কি শুক্তোটা তো থাকেই। তাই নাকি? আমি প্রথমে ভাবতাম শুক্তো হলো আমরা তো লাউয়ের ঘন্ট কিংবা শুক্তো বলে থাকি, কিন্তু এখানে তোমার করলা ডালের বড়ি দিয়ে সাদা সাদা একটা ঝোলের মতো হয়, খেতে ভালোই লাগে। তো আমাদেরকে একদিন রেসিপিটা দেখাস তো। ঠিক আছে মা, রেসিপিটা না খুবই সহজ। আমার শাশুড়ি মার হাতে শুক্তোটা এত ভালো হয়, তুমি তো জানোই তোমাদের জামাইয়ের আবার খাবারে একটু ফস্টি আছে। কিন্তু এই শুক্তো হলে না ওর আর কিছুই লাগে না, ওটা দিয়ে ভাত খেতে পারে। প্রথমেই কয়েক ধরনের সবজি একটু লম্বা লম্বা করে কেটে নিবে। শুক্তো রান্নাতে করলা, সজনে ডাঁটা, তারপর তোমার হলো কাঁচা আলু, পেঁপে, বেগুন, গাজর, এগুলো তো মাস্ট বি দিতেই হবে। তারপরও পটলও দিতে পারো। তো সব সবজি কাটার পর তুমি সবজিটাকে আলাদা করে সাইড করে রেখে একটা পেস্ট বানিয়ে নিই। এটা মনে করো শুক্তোর একটা প্রাণ। কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিবে। তারপর তুমি ডালের বড়িগুলোকে আলাদা করে ভেজে তুলবে, বেগুনটাকেও আলাদা করে ভেজে নিবে। তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে পাঁচফোড়ন সম্বাদ দিবে। সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিবে। তারপর সবজি ভাজার সময় তুমি হলো আদা বাটা আর হলো স্বাদ মতো লবণ দিবে। ভাজা ভাজা হলে পোস্তর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তারপর ওইটাতে দুধ দিয়ে দিবে। 1 কাপ দুধ আর 1 কাপ জল দিবে। যখন ফুটে যাবে তুমি হলো ডালের বড়ি আর বেগুনটা দিয়ে ভালো মতো ফুটিয়ে নিবে। তখন দেখবে ঝোলের টেস্টটা ভালো চলে আসছে। 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিবে। আর হ্যাঁ, চিনি দিতে কিন্তু ভুলো না, এখানে আবার যে কোনো রান্নায় একটু চিনি দেয়।